এবার আসলে খারাপও বলবো না, ভালোও বলবো না। ভালো ইন আ সেন্স সবাই এত উইশ করছে, এত ভালোবাসা দিচ্ছে, এবং আমি এখন যেখানে আছি রিমার্ক আইল্যান্ড, এদের পক্ষ থেকে এত ভালোবাসা পাচ্ছি। সো এই জায়গা থেকে ভালো যাচ্ছে। এবং খারাপ যাচ্ছে হচ্ছে এই বছর এই ফার্স্ট টাইম আমি আমার মাকে ছাড়া বার্থডে সেলিব্রেশন করছি। যদিও আমার কোনো ইচ্ছা ছিল না পার্সোনালি কোনো সেলিব্রেশন করার, বাট সবাই যেহেতু এত সারপ্রাইজ দিচ্ছে, সো আই এম রিয়েলি ভেরি হ্যাপি। বাট আমার মায়ের আশীর্বাদ সবসময় আছে, সবসময় থাকবে। সো এই চিন্তা ভাবনা নিয়ে আসলে সারা জীবন এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব। আমার মা আসলে মা বাবা থাকা মানেই অনেক অনেক যে কিছু করতে হবে এবং অনেক কিছু স্পেশাল করতে হবে তা না, মা বাবা থাকা মানেই স্পেশাল। সো তাদের দুজনের মধ্যে থেকে যদি যে কোনো একজন চলে যায় কিংবা তাদের দুজনের মধ্যে যদি কেউই না থাকে, ওই স্পেশালিটিটাই নষ্ট হয়ে যায়। সো যেহেতু আমার লাইফ থেকে আমার মা চলে গেছে, সো এখন যতই স্পেশাল কিছু আসুক কিংবা স্পেশালি কেউ কোনো কিছু করুক, ওই স্পেশাল জিনিসটাই আমার কাছে নেই কিংবা স্পেশাল মানুষটাই আমার কাছে নেই। এবং সে সকালে উঠে আমার জন্য যা করতো, পায়েস রান্না করতো, যেটা কিনা এখন আসলে খুবই বেশি মিস করবো, তার হাতের বানানো পায়েস। তো ওটাই আসলে স্পেশাল মনে হতো। কোনো কিছু ঢাকঢোল পিটিয়ে বলে দিলে আসলে নজর লেগে যায়, আমি যতদূর জানি। বাট আমি যা করতে চাই একটু লুকিয়ে লুকিয়েই করতে চাই, যেটা আসলে হয় না, অনেকে বলে যে আকাশে চাঁদ উঠলে ঠিকই মানুষ দেখে। সো একটু লুকিয়ে লুকিয়ে করি এবং দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট, ভালো কিছুই আসছে। শেষ ভালো যার সব ভালো তার, এবং সব ভালো যার শেষ ভালো তার, আমি এটাতে বিশ্বাসী। যেটাই হোক, যেটাই আসুক, যেটাই শুরু হোক নতুন করে, ভালো কিছুই হোক এটাই আসলে কামনা করি। বাট ভালো কিছুই হোক, এরকম সারপ্রাইজ আসলে ফার্স্ট টাইমই বলবো। কারণ একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর এরকমভাবে আসলে এত সুন্দর করে সারপ্রাইজ এবং কেক, এক পিছনে এত সুন্দর সুন্দর ছবি এবং নিজের ব্র্যান্ডের মানুষ সবাইকে যখন একসাথে দেখতে পেরেছি, সো খুবই ভালো লেগেছে। এবং আই এম ফিলিং সো হ্যাপি যে আমার বার্থডে কেক কাটার জন্য এত 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 ভালো ভালো পছন্দের মানুষগুলো এসেছে এবং আমার সাথে কেক কেটেছে। সো ফিলিং সো ব্লেসড।